প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্টের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আলোচনা করব। তো পাশাপাশি তোমাদের রেজাল্টটি কিভাবে তৈরি করা হচ্ছে সেই বিষয়টি আজকে তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দিব। এবং তোমাদের পরীক্ষার রেজাল্ট নিয়ে যাদের ভয় ছিল যে তোমরা পরীক্ষায় পাশ করবে নাকি ফেল করবা, তো তোমাদের শতভাগ পাশ করার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। তো কিভাবে তোমরা শতভাগ পাশ করবা বা নতুন কি আপডেট এসেছে সেই বিষয়টিও তোমাদের আজকে দেখিয়ে দিব এবং তোমাদের বুঝিয়ে বলবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলটি যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তো এর আগে কিন্তু আমরা বিভিন্ন প্রকার নিউজ দেখেছি এবং নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে ঢাকা শিক্ষা বোর্ডের বা অন্যান্য শিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি যেটা রয়েছে সারা বাংলাদেশের শিক্ষা বোর্ডের, সকলে মিলে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন প্রকার প্রস্তাব উত্থাপন করেছে। তো এক একজনে এক একভাবে রেজাল্ট প্রকাশের কথা বলেছে। তো এখন পর্যন্ত কিন্তু চূড়ান্তভাবে কেউ বলেনি যে এইভাবে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। কিন্তু এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থীদের রেজাল্টের যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা কিন্তু তারা অলরেডি নিয়ে নিয়েছে, কিন্তু তারা প্রকাশ করেনি। সেটি কিভাবে নিয়ে নিয়েছে সেটি আজকের এই ভিডিওতে তোমাদের বুঝিয়ে বলছি। তো ইতিমধ্যে আমরা কিন্তু এর আগে জেনেছিলাম যে অধ্যাপক তপন কুমার সরকার এবং প্রফেসর আবুল বাশার ওনারা কিন্তু বলেছেন যে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা তোমাদের যে কয়টা পরীক্ষা হয়েছে সেই কয়টা পরীক্ষার খাতা মূল্যায়ন করে পাশাপাশি যেসব পরীক্ষাগুলো স্থগিত রয়েছে সেসব পরীক্ষা কিন্তু তোমাদের এসএসসি এবং জেএসসি থেকে রেজাল্ট নিয়ে তারপরে তোমাদের দেওয়া হবে। এটি কিন্তু ওনারা বলেছিলেন এবং আমরা দেখেছি যে দৈনিক জনকণ্ঠে কিন্তু নিউজ এসেছে যে এসএসসি এবং জেএসসি থেকে প্রাধান্য দিয়ে তোমাদের নাম্বারটা দিলেই তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের পাশ করবে সব শিক্ষার্থী বা পরীক্ষার্থী। এর ভিত্তিতে কিন্তু দৈনিক জনকণ্ঠ একটি নিউজ প্রকাশিত করেছিল যা তোমাদের দেখিয়েছিলাম। এখন বিষয় হচ্ছে তাহলে রেজাল্ট তৈরির ক্ষেত্রে তারা কোন দিকে যাচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে বাংলাদেশের যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে তার মধ্যে কয়েকটা শিক্ষা বোর্ড কিন্তু কিছু নোটিশ প্রকাশ করেছে। দেখতে পাচ্ছ যে আমরা রাজশাহী শিক্ষা বোর্ডের একটি ওয়েবসাইটে রয়েছি, যদিও এই নোটিশগুলো কিন্তু সকল শিক্ষা বোর্ড এখনো প্রকাশ করেনি, যেমন ঢাকা শিক্ষা বোর্ড প্রকাশ করেনি। তো যেহেতু তারা একটা একটা করে শিক্ষা বোর্ডে প্রকাশ করেছে সেহেতু এটা কিন্তু শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হয়েছে। যদিও এটা নিউজের মাধ্যমে কিন্তু তারা প্রকাশ করছে না, কিন্তু সকল শিক্ষা বোর্ডই জানে যে কিভাবে রেজাল্ট তৈরি করা হচ্ছে। তো সেটি তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে একটি নোটিশ এখানে, সেটা হচ্ছে যে 2024 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষার ফল প্রকাশের জন্য তথ্য সরবরাহ প্রসঙ্গে। তো এই নোটিশটি এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে তারা কি বলেছে যে উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে 2024 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফল সঠিক ও ত্রুটিমুক্তভাবে প্রকাশের নিমিত্তে যে সকল পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম, বিদেশ থেকে এসএসসি সমমান ও জেএসসি সমমান পরীক্ষায় পাশ করেছে সে তাদের প্রবেশপত্র, বিদেশের জন্য সমতুল্য প্রত্যয়নপত্র, নম্বরপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি উপর লাল কালি দিয়ে এইচএসসি 2024 সালের রোল নাম্বার লিখে আগামী 29/8/2000 তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরিত বরাবর প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তো যদিও এর টাইমটা চলে গেছে, এটা কিন্তু রাজশাহী শিক্ষা বোর্ড এটা প্রকাশ করেছিল, আমাদের শিক্ষা বোর্ডে কিন্তু এখনো প্রকাশ করেনি। তারপর আমরা দেখলাম কুমিল্লা শিক্ষা বোর্ডে কিন্তু 5 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তো এক এক শিক্ষা বোর্ডে এক একভাবে সময় দেওয়া হয়েছে, এটা যেহেতু আগে প্রকাশিত হয়েছে এটা আগে শেষ হবে। তারপরে কুমিল্লা শিক্ষা বোর্ড, তারপর দেখা যাবে যে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ড রয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডেও কিন্তু ইউনিভার্সিটি তোমাদের চলে আসবে এবং এটা নির্ধারিত সময় দেওয়া হবে। তো এখন বিষয় হচ্ছে আরো এখানে দেখো উল্লেখ করেছে যে উল্লেখ্য বিশেষ করে সকল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডের প্রথম দুই সংখ্যা 90, 99, 98, 21 যারা আছে তাদের তথ্যের জন্য কোনোভাবে বাদ না পড়ে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষার ফল বা রেজাল্ট বা ডকুমেন্টস গুলো যেহেতু তারা সংগ্রহ করতে যাচ্ছে, সেহেতু কিন্তু তোমাদের এসএসসি বা যে এসএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে কিন্তু তোমাদের যেসব পরীক্ষা স্থগিত হয়েছে সেসব পরীক্ষার রেজাল্ট গুলা কিন্তু দিয়ে দিবে। এটা কিন্তু এই নোটিশ থেকে শিওর হওয়া যাচ্ছে, যদিও কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত কোনো তথ্য কিন্তু শিক্ষা মন্ত্রণালয় দেয় নাই, যদিও তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবং তারা গোপনে কাজ করতেছে। তো তারপরে দেখো আরেকটি নোটিশ দেখাচ্ছি। এখানে বলেছে 2024 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের রোল প্রিন্ট ও
উপস্থিতি পত্র জমাদান প্রসঙ্গে। তো এখান থেকে বোঝা যায় যে তোমাদের যারা এইচএসসি 2024 বর্ষের পরীক্ষার্থী রয়েছে তাদের যে পরীক্ষাগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে অর্থাৎ 7টি পরীক্ষা, সেই পরীক্ষার খাতাগুলা কিন্তু তোমাদের মূল্যায়ন করা হবে। এবং পাশাপাশি এখানে আরেকটি বিষয় রয়েছে যে তোমাদের যেহেতু উপস্থিতির কথা বলা হয়েছে, তো যারা উপস্থিত ছিল পরীক্ষা দিয়েছে তাদের সকলকে কিন্তু পাশ করিয়ে দেওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেহেতু শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু স্মারকলিপি জমা দিয়েছে বিভিন্ন শিক্ষা বোর্ডে এবং শিক্ষা বোর্ড সেটি গ্রহণও করেছে, এখন শিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি সকলে বসে কিন্তু এই সিদ্ধান্তে আসতে পারে যে তোমাদের সকলকে পাশ করিয়ে দেওয়া হবে। কারণ দেখা গেছে যে তোমাদের মধ্যে কিন্তু একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে, যেহেতু এক একটা শিক্ষা বোর্ডে এক এক পরিমাণ পরীক্ষা হয়েছে, কোনো শিক্ষা বোর্ডে 4টা, কোনো বোর্ডে 5টা। দেখা যাবে যে এক শিক্ষা বোর্ডে তোমাদের 4টা পরীক্ষা হয়েছে, তাহলে দেখা যাবে যে অন্য শিক্ষা বোর্ডে 7টা পরীক্ষা হয়েছে, তাহলে 3টা পরীক্ষা ডিফারেন্স থাকে। তাহলে 3টা পরীক্ষা কিন্তু দেখা যায় যে এক বোর্ডে পাশ করবে সকলে, আরেক বোর্ডে দেখা যাবে যে অনেক শিক্ষার্থী ফেল করবে, তাহলে এখানে কিন্তু একটা বিশাল বৈষম্যর সৃষ্টি হয়। এজন্য কিন্তু শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে এবং শিক্ষা বোর্ড গ্রহণও করেছে। এজন্য মনে হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের সকলকে পাশ করে দেওয়া হবে। আর দেখতে পাচ্ছ এখানে যেহেতু 28 তারিখের একটি তোমাদের নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে 2024 সালের মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষার্থীর রোল প্রিন্ট উপস্থিতি জমাদান প্রসঙ্গে, তাহলে তোমাদের যেসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের রোল নাম্বার নিয়ে তাদেরকেই কিন্তু দেখা যাবে যে এসএসসি পরীক্ষার ভিত্তিতে রেজাল্ট দিয়ে দিতে পারে। তোমাদের এসএসসি রেজাল্টটা সমন্বয় করে তারপরে তোমাদের এইচএসসি রেজাল্টটা দিয়ে দিতে পারে। এতে কিন্তু দেখা যাবে যে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী কিন্তু তোমাদের পাশ করে যাবে, এটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। আবার আগের নোটিশটা আমরা যে দেখলাম সেই নোটিশটা থেকে কিন্তু আরেকটা বিষয় বোঝা যাচ্ছে যে তোমাদের যে পরীক্ষার সার্টিফিকেটগুলো ছিল, অর্থাৎ তোমাদের ফল প্রকাশের জন্য যেসব তথ্যগুলা চেয়েছে, মার্কশিট, তারপর তোমাদের প্রবেশপত্র, এগুলো চাওয়ার কারণ হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা থেকে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। তার মানে এখান থেকে শিওর বোঝা যাচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের 100% পাশ করিয়ে দেওয়া হবে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন কোনো আপডেট আসলেই তোমাদের সাথে সাথে দিয়ে দিতে পারি আর তোমরা সেটা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। ধন্যবাদ সকলকে।